হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু পাপাই। সো কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই, কারণ তোমরা আগের ভিডিওতেই জানতে পেরেছো যে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে। আর এই সর্দির সময় আমাকে তো ডক্টর কোনো রকমভাবেই ওষুধ দেবে না, কিন্তু আমাকে এই সর্দিটা ঠিক করতে হবে, না হলে আবার বুকে বসে গেলে সেই হিতকে বিপরীত হবে। তো সেই জন্যই আজকে চলে এসেছি তুলসী পাতা তুলতে। তুলসী পাতা দিয়ে আজকে আমি চা বানিয়ে খাবো, যাতে আমার গলাটা খুসখুসানিটা একটু কমে যায়। আর আমার মায়ের বাড়িতে হচ্ছে তুলসী পাতা আর লঙ্কা গাছের কিন্তু অভাব নেই। আর যদিও এই তুলসী পাতা কিন্তু কৃষ্ণ তুলসী, মানে রাধা তুলসী যেটা, সেটা কিন্তু একদমই না। আর এদিকে দেখো ওয়েদার সকাল থেকেই কিন্তু একদম খারাপ অবস্থাতে রয়েছে, মানে সানি ডে তো একদমই না, পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আর গরমও পড়েছে তেমন বেশি। এবছর অন্যান্য বছরের থেকে গরমটা কিন্তু অত্যাধিক বেশি। তো সেই জন্যই আর কি গরমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তার উপর করেছে সর্দি, গলা জ্বালা, সব কিছু মিলেমিশে এত কষ্টটাই আমি পাচ্ছি। তবে এই ঘরোয়া জিনিসগুলো করবার পর থেকে কিন্তু আমার শরীর অনেক ভালো রয়েছে। তো এখন বেশ সুস্থ সবল মতোই রয়েছি। তো চাটা খাওয়ার পর এখানে আমি আনাজ কেটে নিয়েছি, মানে সবজিটা কেটে রেখে দিলাম যাতে মায়ের সুবিধা হয়। এখানে হবে কড়াই আর আলু দিয়ে ভাজা মুড়ি খাওয়ার জন্য, আর হবে কাঁকরোল আলু ভাজা, পটল আলুর তরকারি, ডাল। যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আজকে কিন্তু নিরামিষেতেই রান্নাবান্না হবে এই সব কিছুই। আর এখানে ততক্ষণ আমি মুড়ি খাওয়ার জন্য কিন্তু সবজিটা বসিয়ে দিচ্ছি। আসলে সকাল থেকে মাকে অনেক কাজ করতে হয়, তাই মা অনেক সময় মুড়ি খাওয়ার সবজিটা বসাতেই পারে না, মানে সময় হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে কিন্তু মুড়ি খাওয়ার তরকারিটা আমিই বানাবো। তাছাড়াও প্রেগনেন্সি অবস্থাতে একদম শুয়ে থাকাটা কিন্তু উচিত না। তুমি তোমার সাধ্য মতো কাজ করো এবং তারপর আবার একটু রেস্ট নাও, আবার একটু কাজ করো। তাতে তোমার শরীর অ্যাক্টিভ থাকবে এবং বাচ্চাও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হবে। তো সেই জন্যই আমি কাজগুলো করি। আর এখানে বসে পড়েছি এখন মুড়ি খেতে। মুড়ি টুড়ি খাওয়ার পর আমি করে নিয়েছিলাম স্নান। আর বাইরে এত গরমে লু বইছিল, সেই জন্য চারিদিকের কিন্তু আমি দরজা জানালা সব কিছু বন্ধ করে পাখা চালিয়ে এখানে বসেছিলাম। আর মা কিন্তু রান্নাবান্না করে এখানে শুয়েছিল, আর দুজনে মিলে দাঁড়িয়ে বসে বসে কিন্তু গল্প করছিলাম। তারপর কি বলতো, আমরা না অত বাইরে বেরিয়ে লোকের সঙ্গে কথা বলা, লোকের ঘরেতে বসে পট চর্চা করা, এই সব জিনিসগুলো একদম পছন্দ করি না। তো সেই জন্যই আমি বেশিরভাগ সময় ঘরে থাকতেই পছন্দ করি। কথা বলার মধ্যে আমার নিজের যে কাকিমা, সেই কাকিমা কিন্তু আমার বাড়িতে আসে। আমি কিন্তু কাকিমার সঙ্গে গল্প করি, রাস্তায় একটু ঘোরাঘুরি করি, আর আশেপাশে ঠাকুমারা বসে থাকে, তাদের সাথে একটু গল্প করি। ব্যাস এইভাবেই কিন্তু আমার দিনগুলো কেটে যাচ্ছে। আর যেহেতু আমার বেশি সময়ও বাকি নেই, তাই চেষ্টা করি একটু মানে সাবধানে থাকতে। আর সব থেকে বড় কথা হচ্ছে, পেটে বাচ্চা থাকা অবস্থাতে আমি কখনোই চাই না লোকের সঙ্গে বসে পরচর্চা, পরনিন্দে এইসব জিনিসগুলো করতে। কারণ এইসব জিনিসগুলো করলে আমার বাচ্চার উপর প্রভাব পড়বে, আর আমি কখনোই চাই না আমার বাচ্চা আর 5 জনের মতো এরকমভাবে তৈরি হোক। আমি সবসময় চাই আমার বাচ্চাকে যখন আমি পৃথিবীতে আনছি, তাকে সুন্দরভাবে মানুষ করার মতো ক্ষমতাও আমাকে রাখতে হবে। না হলে আমি যদি তাকে যাই তাই করে মানুষ করে ফেলতে পারি, তাহলে সেই রকম সন্তান মানুষ করা বা নেওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, এইভাবেই দিনগুলো কাটছে। মনে তো একটা ব্যথা রয়েইছে, কারণ আমার হাজব্যান্ড ছুটিতে আসছে না, মানে ছুটি পাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ডেলিভারি ডেটও বেশি বাকি নেই। তো সেই জন্যই আর কি এত কষ্ট, এত টেনশনের মধ্যে দিয়ে আমার দিনগুলো কেটে যাচ্ছে। আজকে জানো তো, একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটা কি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ, আমি তো স্ট্যান্ড ফ্যান চালিয়ে রাত্রিবেলা শুই। তো এই স্ট্যান্ড ফ্যানটা কিভাবে শর্ট হয়ে গেছে। আর আমি যখন সুইচ দিতে গেলাম, মানে সুইচ দিয়ে পাখাটা ঘোরাতে গেলাম, হঠাৎ করে আমার হাতে এত জোর শর্ট লাগলো, তো পুরো একদম বুকে টুকে ব্যথা হচ্ছিল। আর এই অবস্থাতে শর্ট খাওয়া তো একদমই ভালো না। তো একটু টেনশানে পড়ে গিয়েছিলাম। আর হঠাৎ করেই এই রকম ব্যাপারটা ঘটে গেল, এত ভয়ও পেয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলতে, সে তো আমাকে প্রচণ্ড বকাবকি করছে,
কিন্তু সত্যি কথা বলতে কি এতদিন বাপের বাড়িতে এসেছি, এই পাখাটা কিন্তু ভালোই ছিল, কিভাবে যে শর্ট হয়ে গেছে আমি কিন্তু বুঝতেই পারি। আর এখানে রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে। রান্নাবান্না কমপ্লিট করে মা গেছে একবার অঞ্চলেতে, কারণ এখন তো অন্নপূর্ণার ফর্ম ফিল আপ হচ্ছে, বিধবা ভাতার ফর্ম ফিল আপ হচ্ছে, তো সেই জন্যই গিয়েছিল, ডেকে পাঠিয়েছিল বলে। তো এখানে ভাত, ভাজাভুজি, ডাল সব কিছুই হয়ে গেছে। আর আজকে সকালবেলা থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে মা পিছন দিকটা পুরো পরিষ্কার করেছে। আমাদের তো ঘরটা জলের ধারে, একদমই জলের ধারে, তো এই দিকটাতে প্রচণ্ড পরিমাণে বন জঙ্গল হয়ে থাকে। আর ঘরের পাশে বন জঙ্গল হয়ে থাকলে সাপ খুব ঢোকার একটা ভয় থাকে। তো সেই জন্য বর্ষা যেহেতু আস্তে আস্তে বাড়ছে, তো সেই জন্য মা আজকে সমস্তটা পরিষ্কার করে ফেলেছে, পুরো একদম কেটে বন্টন ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে। আর এইদিকে এত গরম লাগছে, তো সেই জন্য আমি কি করলাম, জানালাগুলোকে বন্ধ করে দিলাম। আর হঠাৎ করেই দেখলাম যে আমাদের ঘরেতে একটা কাঁঠাল, তো মাকে জিজ্ঞেস করতে মা বলল এই কাঁঠালটা একটা ঠাকুমা দিয়ে গেছে তাদের গাছের, মানে পাকা কাঁঠাল, তো খাওয়ার জন্যই দিয়েছে। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট করে হঠাৎ করে উপরে গিয়ে আমি দেখলাম যে এত পরিমাণ ঝড়, মানে ঝোড়ো হাওয়া বইছে, তো চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে। আসলে এই গরমের মধ্যেই যদি একটুখানি হাওয়া হয় তাহলে কিন্তু নিস্তার পাওয়া যায়। আর এই হাওয়াতে সত্যি থাকতে খুব ভালো লাগে। এসি বলো বা পাখার হাওয়া বলো সবই ফেল। আর এখানে হচ্ছে আমার মা লঙ্কা চারা বসিয়েছে, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, তো বর্ষাকালের জন্য আর কি লঙ্কা দানা ফেলেছে যাতে চারা বের হয়, আর সেই লঙ্কাগুলোই বসাবে। আমাদের প্রায় কার্তিক মাস থেকে মানে লঙ্কা কিনে খেতে হচ্ছে না, গাছে প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর। তো সেই লঙ্কাই কিন্তু খাওয়া হচ্ছে। আর এত ঝাল লঙ্কাগুলো ধারণার বাইরে। তো এখন চলে এলাম নিচে এসে দেখছি বাইরেটা প্রায় অন্ধকার, প্রচণ্ড পরিমাণে আর কি বৃষ্টি, মানে এত আকাশের নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ অবস্থাটা একবার। তো আকাশে প্রচণ্ড আর কি মেঘ ডাকছে আর গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি হচ্ছে। এই তো কয়েকদিন আগে আর কি বৃষ্টি হচ্ছিল, তারপর বন্ধ হয়ে গিয়েছিল, আবার এখন দেখছি আজকে বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে উপর ঘরে নিয়ে এলাম একটা জিনিস দেখানোর জন্য। যদিও আমার ঘরটা কিন্তু পুরো মেশি হয়ে রয়েছে, মানে পুরো অবস্থা খারাপ হয়ে রয়েছে, গোছানো হয়নি, তো তারপরও আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। যে দেখো আমাদের কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে এসিটা কিন্তু লাগানো হয়েছে। আর শুধুমাত্র মা কিন্তু আমার জন্যই এটা লাগালো। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি তো তোমাদেরকে জানিয়েছি যে আমি কনসিভ করেছি, তো আমার তো এখন প্রচণ্ড পরিমাণে গরম হয়, মানে এত গরম হয়, গরমে তো পাখার মধ্যে কাটে না। আর যেহেতু আমার বাড়িতে এসি রয়েছে, সেই জন্য আমার থাকতে কিন্তু অনেক কষ্ট হয়। তো সেই জন্যই মা আমার কথা চিন্তা করেই আর কি এসিটা নিয়েছে। আর সত্যি কথা বলতে কি, একজন সন্তানের কষ্টটা সবার আগে কিন্তু তার মা বাবাই বুঝতে পারে। তো আমার তো বাবা নেই, তাই আমার মা কিন্তু ঠিক আমাদের কষ্টগুলো বুঝতে পারে। আর কষ্টগুলো বুঝতে পেরে অনেক কষ্ট করেই মানে এসিটা নিয়েছে। তো খুবই কষ্ট করে এসিটা নিয়েছে যাতে আমার কোনো রকম কষ্ট না হয়, সেই জন্যই। তো যাই হোক, এখন হচ্ছে উপরে এসে একটু বসলাম। এই যে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় কাচাকুচি পরে রয়েছে, মানে কিছু গোছানো হয়নি, সবই রয়েছে, আস্তে আস্তে সব একটা একটা করে গোছানো হবে। কারণ মা তো আজকে বাড়িতে ছিল না, তোমরা তো দেখলে। মা গিয়েছিল একবার হচ্ছে আমাদের এখানে যে ভিডিও আছে সেখানেতে, তো সেই জন্য আর কি সব কিছুই এলোমেলো হয়ে পড়ে রয়েছে। কোনো রকমে খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়েছে। আসলে বাড়িতে একটা ছেলে না থাকলে কতটা যে কষ্ট হয়, এই বাজার দোকান করা, ঘরে কাজকর্ম করা, রান্না করা, টাইমে টাইমে খেতে দেওয়া, বাড়ির সমস্ত কাজকর্ম করা, সব কিছু মিলেমিশে একটা মেয়ের ওপর কিন্তু অনেক চাপ হয়ে যায়। তবুও কিন্তু আমার মা একটা ছেলের মতো সমস্ত কাজকর্ম করে, মানে অতটা হয়তো আমরা হলেও পারতাম না। তো যাই হোক, সন্ধে এক্ষুনি হয়ে যাবে। আর আজকে তো জগন্নাথের স্নান যাত্রা, তো সকালবেলায় মা পুজো করেছে, সন্ধেবেলা সন্ধে দেবে, একটু আরতি টারতি হয়তো করবে। তো ঠিক আছে, তোমার সাথে থাকো।